বিকেলে চায়ের সাথে যদি এরকম মুচমুচে স্ন্যাক্স হয় তাহলে আশা করি ভালোই লাগবে। আর পাউরুটি দিয়ে শুধু আমি আপনাদের একটা নয়, আজকে দুটো রেসিপি করে দেখাবো, যেটা আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন, আর তাছাড়াও সব ঘরোয়া উপকরণ দিয়ে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ইভিনিং স্ন্যাক্সের। তাহলে স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিলাম গ্রেট করা আলু। আমি এখানে 3টে আলুকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি 1.5 চা চামচ। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর আমি এখানে দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তারই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, সাথে কিন্তু রেগুলার নুনটাও দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, ওই ধরে নিন 1/2 চা চামচ মতো। তারপর ফাইনালি অল্প একটু ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিন। ব্যাস, এবারই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু বেশ ভালোভাবেই মাখা হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এই আলুর মিক্সচারটাকে আপনাদের ব্রেডের ওপরে অ্যাপ্লাই করে নিতে হবে। আর তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2টো ব্রেড। এটাকে ভালোভাবে এইভাবে স্প্রেড করে নিন। এবার এই একইভাবে আমি সেকেন্ড ব্রেডটাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্টাফিংটা এখানে কিন্তু আমি বেশ ভালো করে উপরে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। এটাকে আপনাদের ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, 4 ভাগ করে নিলেই হবে। এবার এই একইভাবে আমি সেকেন্ড ব্রেডটাও কেটে নিচ্ছি। এবার একটা আপনাদের স্লারি বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা, আর তারই সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর তারপরের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। ব্যাস, তারপরের মধ্যে অল্প জল দিয়ে এটাকে একটা পাতলা স্লারি বানিয়ে নিন। আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে বানালাম, আপনারা চাইলে এটাকে কিন্তু ডিম দিয়েও কোট করে নিতে পারেন। এবার আমি এটাকে আপনাদের কোট করেও দেখাচ্ছি। এবার এক একটাকে আমাদের স্লারিতে দিয়ে ভালো করে প্রথমে ডিপ করে নিতে হবে। আর ডিপ করা হয়ে গেলে ডাইরেক্টলি দিয়ে দিতে হবে ব্রেড ক্রামের মধ্যে। তারপরে এটাকে ভালো করে কোট করে নিন। আমি এখানে একবারই কোট করছি, আপনারা চাইলে এটাকে কিন্তু ডাবল ক্রামও করে নিতে পারেন। এবারে একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন আমার এখানে সবকটা কিন্তু এখন রেডি হয়ে গেল। ব্যাস, এবার একে একে আমি সবকটাকেই ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার এটাকে আমি আপনাদের ফ্রাই করেও দেখাচ্ছি। আর ফ্রাই করার জন্য তেল আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এবার এটাকে আপনাদের একদম মুচমুচে করে ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে দুদিকে আপনাদের কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সবকটাই একদম মুচমুচে করে ভাজা হয়ে গেল। এবার একইভাবে আমি আপনাদের বাকিগুলো রেডি করে দেখাচ্ছি।
আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা চায়ের সাথে খেতে কতটা ভালো লাগবে। আর ভাজার পরে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। ব্যাস, এবার এটাকে আমি আপনাদের পরিবেশন করেও দেখাবো, বাট তার আগে আমি এখানে আপনাদের সেকেন্ড রেসিপিটাও করে দেখাচ্ছি। এবার সেকেন্ড রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8টা ব্রেড। এবার এই স্লাইস ব্রেডগুলোকে আমি কেটে নেব। এটাকে আপনাদের একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবারে একইভাবে আমি সবকটা ব্রেডই কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে ব্রেডটাকে আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। আচ্ছা, এবার দেখে নিন এর মধ্যে আপনাদের কি কি অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। আপনারা চাইলে এখানে চপ করেও কিন্তু অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3 চা চামচ। সাথে যাবে কুচনো কাঁচা লঙ্কা, আর তারই সাথে ধনেপাতা। আপনারা ধনেপাতার জায়গায় কিন্তু এখানে কারি পাতাও ব্যবহার করতে পারেন। ব্যাস, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। যেমন রঙের জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাবে 1.5 চা চামচ। তারপর টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এখানে 1 চা চামচই ধনে গুঁড়ো ব্যবহার করলাম। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর গোলমরিচের পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর সবশেষে লাগবে 2 চা চামচ মৌরি। ব্যাস, তারপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানোর সময় এইভাবে এটাকে আপনাদের একটু প্রেস করে করেই মেশাতে হবে, যাতে পেঁয়াজের ময়েশ্চারের সাথে ব্রেডটা ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন ব্রেডটা এখানে কতটা নরম হয়ে গেছে। বাট ব্রেডটাকে আরেকটু নরম করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি লাগবে না, 1 থেকে 1.5 কাপ দিয়ে দিলেই হবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন এটা এখন একদম পারফেক্টলি ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে এইভাবে ছোটো ছোটো পকোড়ার মতো বল করে নিন, আর ডাইরেক্টলি তেলে ফ্রাই করে নিন। এবার একে একে দিয়ে আপনাদের এইভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। স্লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে আপনাদের ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে দেখুন এটা এখন পারফেক্টলি ক্রিস্পি হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবারে একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। আর যখনই দেখবেন এইভাবে পারফেক্টলি ক্রিস্পি হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। এবার ফাইনালি এটাকে গার্নিশ করে নিন অল্প একটু ধনেপাতা, বিট নুন আর চাট মশলা দিয়ে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।